দুর্গাপুর ইস্পাত কারখানা বেশ কিছু জমি থেকে মাটি চুরির অভিযোগ, আর সেই অভিযোগেই সরব এবার শহরের সমাজকর্মী অমিতাভ বন্দ্যোপাধ্যায়। দুর্গাপুরের শোভাপুর, সেখানে ইস্পাত কারখানার বেশ কিছু জমিতে চাষাবাদ করে জীবিকা নির্বাহ করত স্থানীয় বেশ কিছু মানুষেরা। সেই জমি সমতল করার নামে দিব্যি মাটি চুরি হচ্ছে বলেই অভিযোগ। প্রতিদিন ট্রাক্টরে করে মাটি লোড হয়ে চলে যাচ্ছে অন্যত্র, বিক্রিও হচ্ছে চড়া দামে। কিন্তু এই মাটি চুরির মদতদাতা কে? কোন অদৃশ্য অঙ্গুলি হেলনে চুরি করা হচ্ছে মাটি? ট্রাক্টর চালক জানাচ্ছেন, মাটি কাটার কথা বলেছেন শিবাজি, তার কথাতেই চলছে এই কাজ। আমরা তো রাবিশ বালি ওইসব করি, তো আমাদের প্রথম বললো, ওই জন্য আমরা এলাম। কে বলেছিল? ওইখানে শিবাজি, ওইখানে শিবাজি। কিন্তু প্রশ্ন উঠছে, কে এই শিবাজি? ইস্পাত নগরীর বিজনের উইলিয়াম ক্যারিতে একটি দোকান রয়েছে শিবাজির। তার সাফাই, চাষের জমি সমতল করার জন্যই নাকি তিনি মাটি কাটার কথা বলেছিলেন। এই মাটি যে ট্রাক্টরে করে বেরিয়ে যাচ্ছে সেটা তিনি জানেন না। ডিএসপি ল্যান্ড, ডিএসপি কাছে পারমিশন নিয়েছিলেন মাটি কাটার জন্য? না, আমি তো কাটার জন্য কাউকে বলিনি। বলেননি? আমি 4 মাস পর ওইখানে জল ঢালাই না, তার জন্য বলছিল একটু লেভেল করার জন্য। মানে ওনারা আবার বিক্রি করে যে কি করছে আমার ওইটা আমি দেখি না। আপনি মাটিটা কি কাটাতে পারেন ওটা? না, হ্যাঁ, ওটা আইন তো নয়। হ্যাঁ, আইন তো পারি না। তাহলে কি করে করছেন? ওটা ওনা দিয়ে এমনি লেভেল করার জন্য বলেছিল। লেভেল আপনি করাতে পারেন? হ্যাঁ, চাষ করার জন্য তো লেভেল করছে। আপনার কি জমি ওটা? না, ওটা ডিএসপি লাগে, চাষ করার জন্য একটু লেভেল। পারমিশন নিয়েছেন? না, এই যে মাটিটা যে বেরিয়ে যাচ্ছে, এই পারমিশনটা নিয়েছেন? এবার ওনারা বিক্রি করছে সেটা আমি কিন্তু দেখি না। এখন হয়তো আপনার এলেন বলে আমরা এটা জানতে পারলাম, নাহলে আমি জানি না। কিভাবে দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই দেদারে মাটি কাটা চলছে? প্রশ্ন অভিযোগকারী সমাজকর্মী অমিতাভ বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে মেইল মারফত অভিযোগ জানিয়েছেন ইস্পাত আধিকারিক, মহকুমা শাসক সহ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটকে। শোভাপুরের কাছে ডিএসপি ল্যান্ডে লাস্ট 15 দিন ধরে মাটির পর মাটি টেলারে ডাম্পারে চুরি হচ্ছে। খুব দুর্ভাগ্য বিষয়। কমপ্লেন করার পরেও কিছু হয়নি। যাই হোক, গতকাল আমরা সিও সেল দুর্গাপুর এবং প্রশাসন এসডিও সাহেবের কাছে কমপ্লেন করেছি যে ইমিডিয়েটলি এই মাটি চুরি বন্ধ করা হোক। স্থানীয় শাসক দলের মদত ছাড়া এই কাজ করা সম্ভব নয়। অভিযোগ দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘরুইয়ের। তিনি কটাক্ষের সুরে বলেন, বালি কয়লা শিক্ষা চাকরি চুরির পর এবার মাটি চুরি। লোহা, কয়লা, বালি, পরে দুর্গাপুরের কোয়ার্টার, পরে দুর্গাপুরের জমি, কাকর খাদান, পাথর খাদান, এখন নতুন তৈরি হয়েছে মাটি বিক্রি। অর্থাৎ ডিএসপি যে ল্যান্ড আছে, সেই ল্যান্ড থেকে মাটি চুরি করে সাপ্লাই দিচ্ছেন। বাড়িতে হোক, খালবোতায় হোক, কোনো বাড়ি কনস্ট্রাকশনে হোক। অর্থাৎ এখানেও নতুন করে যুক্ত হলো আবার মাটি চুরির কাজ। তৃণমূলের মদতে হচ্ছে, তৃণমূল লোকরা করছেন, জেনে শুনেও পুলিশ ব্যবস্থা গ্রহণ করছে না। কারণ কেউ না কেউ এবং যুক্ত আছে, মাথা হাত আছে বলেই এই ঘটনা ঘটছে। আমি খবরটা বললেন, আমি ডিএসপি কর্তৃপক্ষকে বলবো, এখানে যে দায়িত্বে আছেন টি বিল্ডিংয়ের, তা দেখুন এই কাজ যেন বন্ধ হয়। আর বন্ধ যদি না হয় তা আরও কিন্তু বৃদ্ধি পাবে, আর বৃদ্ধি পেলে পরে একেবারে ক্ষতি হবে। অভিযোগ ভিত্তিহীন, রাজনীতির কোনো যোগ নেই। যে বা যারা আছে রাজনৈতিক পরিচয় না দেখে পুলিশ প্রশাসন ব্যবস্থা নিক। পাল্টা প্রতিক্রিয়া জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক সুজিত মুখোপাধ্যায়। তৃণমূল সরকার, বাংলার মাটি মানুষের সরকার কখনো অবৈধভাবে মাটি যাবে সেটা বিশ্বাস করে না। আমি আপনাদের কাছে খোঁজ পাওয়ার পর আমি খোঁজ খবর নিচ্ছি। অবিলম্বে যারাই করছে, সে যে কোনো দলের হোক না কেন, তার বিরুদ্ধে দল কিন্তু ব্যবস্থা হবে। সনাতন গড়াই, 99 নিউজ বাংলা, দুর্গাপুর। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।